আমি পিয়ালি। তো আজ আমি আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করে নেব যে দেখবো আমরা যে কি উইজডম তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তো চলো দেখে নেওয়া যাক কি উইজডম তোমাদের জন্য অপেক্ষা করে আছে। আমার এই চ্যানেলে আমি বই রিলেটেড কথাবার্তা বলি, স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলি বা উইজডম নিয়ে কথা বলি। যদি আমার এই কন্টেন্টগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাকে সেটা জানিও এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর আমার অন্যান্য চ্যানেলের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো তোমরা চাইলে ভিজিট করতে পারো। তো আজকে শুরু করা যাক, দেখা যাক কি উইজডম তোমাদের জন্য আসবে অপেক্ষা করে আছে। অনেক সময় ছোট ছোট জিনিসের মধ্যে অনেক বড় আনন্দ থাকে, যেগুলো আমরা অনেক সময় এত বড় কিছুকে টার্গেট করে বসে থাকি এবং সেই টার্গেটটা ফুলফিল না হলে এতটাই কষ্ট পাই যে আমরা ওই ছোট জিনিসগুলোকে খুব একটা অবজার্ভ করি না। চেষ্টা করো প্রত্যেক দিন যদি তুমি সেরকম ছোট কিছু আনন্দ মধ্যে খুঁজে পেতে পারো নিজের দিনের মধ্যে, খুব ছোট্ট কিছু। এটা হতে পারে হয়তো মেবি তুমি যখন এক গ্লাস জল খাচ্ছ বসে শান্তিতে, বা হতে পারে তুমি হয়তো একটা বাগানে বসে বা একটা মাঠে বসে, পার্কে বসে তুমি নেচারটাকে ফিল করছো, বা হতে পারে তুমি রাতের আকাশটাকে দেখছো। এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোর মধ্যে যদি আমরা প্লেজার খুঁজে পাই তখন সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট করা শুরু করলাম। কিছু যখন আমরা যেরকম ভাবে চাইছি সেটা সেরকম ভাবে হচ্ছে না, তার মানে সেখানে অন্য কিছু একটা আছে ইম্পর্টেন্ট, আমাদের গ্রোথের অন্য একটা চ্যাপ্টার যে আমরা আছি যেটা খুব দরকার বলেই সেই জিনিসটা হচ্ছে না, সেখান থেকে আমাদের কিছু শেখার আছে। কিছু ভীষণভাবে ইম্পর্টেন্ট জিনিস হবে বলেই কোনো একটা জিনিস, মানে ওর থেকেও ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হবে বলেই সেই জিনিসটা হচ্ছে না। যত আমরা বেশি নিজের ভেতরে ঢুকবো, যত বেশি নিজের সাথে কানেক্ট করব, তত দেখতে পাবো যে আমাদের বাইরের জগৎটাও ঠিকঠাক হয়ে যাচ্ছে, সেটা নিয়ে খুব একটা চাপে আমাদের থাকতে হচ্ছে না। যদি তুমি সত্যি চাও কিছু জীবনে, তাহলে সেটার জন্য যে ব্লেসিংসের দরকার সেটা তুমি মনে মনে প্রে করতে পারো। প্রে করলে সেটা নিশ্চয়ই তোমার কাছে আসবে। শুধুমাত্র গড বা কোনো ডেটি যদি তুমি বিশ্বাস নাও করে থাকো সাধারণ ধর্মীয় ভাবনায়, তুমি ইউনিভার্সের কাছে প্রে করতে পারো, তুমি লাইফের কাছে প্রে করতে পারো, তুমি তোমার হায়ার সেলফের কাছে প্রে করতে পারো, তুমি এনার্জির কাছে প্রে করতে পারো, তো তুমি নেচারের কাছে প্রে করতে পারো যে তোমার কিছু ব্লেসিংসের দরকার, যেখান থেকে তুমি লাইফটাকে আরো এনজয় করতে পারো। এবং তুমি যদি সত্যিকারের মন থেকে কিছু প্রে করো, তুমি সেটার একটা আনসার অবশ্যই পাবে, সেটা তোমার কাছে কোনো না কোনোভাবে আসবেই। তোমার ভিতরে একটা অপটিমিজম আছে, ঠিক আছে? এটাই তোমার সব থেকে স্ট্রং ক্যারেক্টার, যে তুমি ভীষণভাবে গ্রেটফুলনেস শো করতে পারো, বা তুমি ভীষণভাবে ছোট ছোট জিনিসে খুশি হও, ছোট জিনিসগুলোকে অবজার্ভ করতে পারো।
তুমি খুব তাড়াতাড়ি পজিটিভ হয়ে যেতে পারো যে কোনো সিচুয়েশনে, বা পজিটিভিটিকে খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারো, এবং তুমি মানুষের মধ্যে ভালোবাসা স্প্রেড করতে পারো, ভালোবাসার সেন্স আনতে পারো। এইগুলো তুমি ভীষণভাবেই তোমার ন্যাচারাল এবিলিটি যদি থেকে থাকে তোমার মধ্যে। এবং এই এনার্জিগুলোকে চেরিশ করা, এই এনার্জিগুলোকে চেরিশ করতে গেলে তোমার কনসাসনেসের মধ্যে গ্র্যাটিটিউড আর তুমি কতটা ডিজার্ভিং, এই কনসাসনেসটাতে তুমি যত থাকতে পারবে, নিজেকে যত অ্যাপ্রিসিয়েট করবে যে তুমি যা চাও তুমি সেটা অবশ্যই পেতে পারো, কারণ তোমার মধ্যে এই জিনিসগুলো আছে। তুমি নিজের ভালো জায়গাগুলোকে অ্যাপ্রিসিয়েট করো, এবং সেখান থেকেই দেখবে যে তুমি অনেক রকমের অপরচুনিটি তোমার সামনে আসছে। হতে পারে তুমি এমন কোথাও ঘুরতে গেলে যেখান থেকে তুমি কিছু একটা লার্ন করলে, বা হতে পারে যে তুমি নতুন একটা কিছু শুরু করলে যেটা তোমাকে বিভিন্ন রকমের অন্য এক্সপিরিয়েন্স দিল। তোমাকে জীবন আরও বেশি ওপেন করে তুলবে যত বেশি তুমি নিজের ভালো জায়গাগুলোকে, ছোট ছোট ভালো জায়গাগুলোকে আরও অ্যাপ্রিসিয়েট করবে। আর যত বেশি তুমি এরকম ভাববে যে আমার তো এটা নেই, আমার তো ওটা নেই, ওটা হলে ভালো হতো, তত কি হবে, তুমি সেই অপরচুনিটিগুলো মিস করে যাবে, বা তুমি দেখতেই পারবে না আসলে তোমার কাছে সত্যি কতটা আছে। তোমার জার্নিটা মেনলি তুমি তোমার আনন্দকে কোথাও একটা ফলো করছো, তুমি তোমার মাইন্ডকে ফলো করছো। এবং এই যে তুমি তোমার মাইন্ডকে ফলো করছো ইন দ্য সেন্স তুমি কোথাও একটা তোমার নিজের খুশিকে প্রায়োরিটাইজ করা শিখছো, তুমি নিজের আনন্দর সাথে কানেক্ট করার চেষ্টা করছো, নিজের মাইন্ডের সাথে কানেক্ট করার চেষ্টা করছো, এবং সেখান থেকেই তুমি অনেক রকমের স্পিরিচুয়াল লার্নিং বা অনেক রকমের জীবন সম্পর্কে জানতে পারছো, ডিফারেন্সেস সম্পর্কে জানতে পারছো, অনেক এমন কিছু সম্বন্ধে জানতে পারছো বা পারবে যেটা তোমাকে কোথাও একটা এমন পজিশন দিতে পারে যেখান থেকে মানুষ তোমার কথা শুনবে, তোমার কাছ থেকে কিছু ভালো অ্যাডভাইস পেতে পারে, বা তুমি সত্যিই হয়তো মানুষকে খুব সাহায্য করো ভালো অ্যাডভাইস দিয়ে, ভালো বুদ্ধি নেওয়ার জন্য তোমার কাছে মানুষ আসে কোথাও। এবং এই জায়গাটায় তুমি আসতে পেরেছো এই কারণেই, কারণ তুমি তোমার ইমোশনকে কখনোই নেগলেক্ট করো না, বা তুমি তোমার খারাপ থাকা ভালো থাকা দুটোকে নিয়েই তুমি নিজের মধ্যে খুব কন্টেন্ট থাকো, নিজের ভেতরটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারো। এবং সেই এনার্জিটাতে তুমি যত বেশি থাকছো তত বেশি তুমি দেখতে পাচ্ছ যে অন্যদেরকেও সেই এনার্জিটা কোথাও একটা ছড়িয়ে দিতে পারছো, স্প্রেড করতে পারছো। এই জায়গায় মাঝে মধ্যে এরকম একটা সিচুয়েশন আসে যে তুমি তোমার নিজের চয়েসটাকে বেছে নেবে নাকি অন্যরা যা বলছে সেটাকে বেছে নেবে, কিন্তু সাকসেস তোমার তখনই আসবে যত বেশি তুমি নিজের সাথে কানেক্ট করবে। হ্যাঁ, অবশ্যই অন্যান্যদের সাথে কানেক্ট করে তাদের মতবাদ আমরা নিই, কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে তুমি কি করতে চাইছো, তুমি কিসে ভালো, কারণ তোমার থেকে ভালো তোমার ডিজায়ারের সাথে, তোমার নিডসের সাথে, তোমার আনন্দ, মাইন্ড, ইমোশন এগুলোর সাথে কানেক্ট করতে কেউ পারবে না। একটা চেঞ্জ আসছে মানে সেই চেঞ্জটা আসছে এটা বোঝানোর জন্য যে কোথায় তোমার হ্যাপিনেস বিলং করে, আরও কতভাবে তুমি তোমার নিজের সাথে কানেক্ট করতে পারো। তো তুমি কারো হেল্পও নিতে পারো, হতে পারে তোমার জীবনে এমন কোনো মেন্টর আছে, বা এমন কোনো টিচার আছে, পেরেন্টস আছে, বা এমন কোনো ফ্যামিলি মেম্বার আছে যে ভীষণভাবেই তোমার হেল্প করে। তুমি যখনই কনফিউজড হচ্ছ যে তোমার কোন রাস্তাটা চয়েস করা উচিত, অবশ্যই তুমি এমন রাস্তা চয়েস করবে যেটা তোমার জন্য ইমোশনালি খুব হ্যাপিনেস দেবে এবং ইমোশনালি একটা শান্তির জায়গায় তুমি থাকতে পারবে। কিন্তু তাতেও যদি তোমার কনফিউশন হয়, বা একটা সাইকেল এন্ড হয়ে আর একটা সাইকেল শুরু হওয়ার সময় যদি তোমার খুব প্রবলেম হয় বুঝতে যে সত্যিই তোমার কি করা উচিত, তখন তুমি অবশ্যই কারো হেল্প নিতে পারো যে তোমার জীবনে সবসময় ভালো সাজেশন দিয়ে এসছে। আনসার্টেনিটি কিন্তু সবসময় খারাপ নয়। আনসার্টেনিটি মানে ধৈর্য। যে সিচুয়েশনই আনসার্টেন, যে সিচুয়েশনই কোথাও একটা মনে হচ্ছে যে বুঝতে পারছি না কী হবে, সেখানে সেটা
ধৈর্যকে চাইছে, কোথাও চাইছে যে তুমি তোমার ইনটিউশনকে ফলো করো, আবারও সেই ইমোশনকে ফলো মানে ইমোশনের সাথে কানেক্ট করো। তুমি কোন জিনিসগুলোকে ভীষণভাবে ক্লোজ মনে করো? তোমার এই প্রশ্নগুলো আসতে পারে বা করতে পারো নিজেকে, যে তুমি তোমার যদি কিছু ভালো লেগে থাকে সেটা তোমাকে কতটা শান্তি দেয়। মানে সেটা যখনই তুমি অন্যদের কারোর সাথে শেয়ার করছো, তার বাইরে গিয়ে তোমার নিজস্ব একটা সম্পর্ক আছে সেটার সাথে, তো সেইখানে তুমি কতটা ফিল করতে পারো যে হ্যাঁ সত্যি তুমি সেটার সাথে খুব কানেক্ট করতে পারছো। সেখানের পরে এটা যখন তুমি বুঝে যাবে তোমার ইনটিউশন বা ইমোশন কিভাবে কানেক্টেড সেই জায়গাগুলোর সাথে, যে জায়গাগুলো তুমি পছন্দ করো করতে বা তোমার ভালো লাগার জায়গা, তখনই তুমি বুঝতে পারবে, যখনই তোমার ওই কনফিউশনটা আসবে যে কি করা উচিত এরপর, কিভাবে করব, তখনই তুমি বুঝে যাবে যে তোমার নেক্সট স্টেপ কি হবে। ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি যখনই মনে হবে আনসার্টেন সিচুয়েশনটা, বা যেটা ভাবছো বা মনে হচ্ছে এটা বুঝতে পারছো না ঠিক হবে কিনা, তখনই তোমার নিজের ইমোশনের সাথে কানেক্ট করে কোথাও বুঝতে হবে যে আদৌ কতটা তোমার কাছে ইম্পর্টেন্ট জিনিসটা, কতটা তোমাকে শান্তি দেয়, কতটা তোমাকে ভালো লাগা ফিল করায়, কতটা ক্লোজ তুমি, কতটা স্টেবল ফিল করো, সিকিউর ফিল করো যে জিনিসগুলো ভালো লাগে তার সাথে। তখনই তুমি বুঝতে পারবে যে সেই জায়গায় হয়তো তুমি ভাবছো যে এটা একটা নতুন জায়গা, এখানে আমি যে অ্যাকশনগুলো নেব সেগুলো সবসময় আমি ফিডব্যাক পাবো না বা ভালো ফিডব্যাক পাবো না। তো সেই জায়গায় এগোতে গেলে তোমাকে আগে এই কানেকশনসগুলো করতে হবে নিজের সাথে, এবং তারপরে তুমি তোমার কি অ্যাকশন নিলে ঠিক হবে বা কোন অ্যাকশনটা অ্যাকচুয়ালি তোমার নেওয়া উচিত এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ তুমি তখন তোমার নিজের ইন্ডিভিজুয়াল সেলফ থেকে কাজটা করবে, অন্যের ইনফ্লুয়েন্সে কাজটা করছো না। অন্যের ইনফ্লুয়েন্সে কাজ করলে তখন তোমাকে কিন্তু কোথাও একটা আনসার্টেন বা একটু স্টাক হয়ে যেতে হতে পারে। যখনই তুমি তোমার ইন্ডিভিজুয়ালিটি শো করবে, তখনই তোমার কাছে তোমার সামনের জায়গাটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। নিজেকে কখনো ভিকটিম ভেবো না যে আমার সাথে তো ওটা হয়ে গেল, ওটা ওরম ভাবে ব্যবহার করলো, সে ওরম ভাবে ব্যবহার করলো, কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে। নিজেকে ভিকটিম ভাবার থেকে তোমায় কোথাও একটা বেরোতে হবে, ঠিক আছে? এই সিচুয়েশনটা যখন আসছে, যখন তোমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে বা তুমি ফিল করছো যে কোথাও একটা কিছু হচ্ছে, তখন তোমাকে কোথাও একটা তোমার নিজের কিছু ইমোশনাল স্ট্রেংথ আছে, সেই জায়গাটা আবারও সেই ইমোশনের সাথে তোমাকে বারবারই কানেক্ট করতে হবে, এবং তোমার নিজের উপরে তোমাকে কোথাও একটা বিশ্বাস রাখতে হবে। তুমি অবশ্যই বুঝতে পারবে যে কেন তুমি একটা সার্টেন ওয়েতে ফিল করছো। হতে পারে তোমার ইনটিউশন তোমাকে গাইড করছে কোনোভাবে, ঠিক আছে? তো হয়তো তুমি মানুষের কাছ থেকে এমন বিহেভিয়ার পেয়েছো যেখানে তুমি কোথাও তোমার মনে হয়েছে যে এই বিহেভিয়ারটা তুমি ডিজার্ভ করো না, ঠিক আছে? তার মানে এটা নয় যে সে কোথাও একটা ইচ্ছাকৃত করছে, মানে তোমাকে একটা মিডল পয়েন্টে আসতে হবে যে এটা এই মানে এটা সেরকম ব্যাপার নয় যে কেউ তোমার সাথে কিছু করছে বলে তুমি এই ডিসিশনটা নিচ্ছ। তুমি এই ডিসিশনটা নিচ্ছ বেস্ট অন তোমার ভালো লাগছে কি খারাপ লাগছে, ঠিক আছে? যত বেশি তুমি এইভাবে তোমার মাইন্ড সেট আপটাকে ঠিক করবে, তত দেখবে তোমার ইমোশনকে তুমি কোথাও একটা অ্যাপ্রিসিয়েট করছো এবং অন্যের ইমোশনকেও অ্যাপ্রিসিয়েট করছো। তুমি যে সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারবে তার কোনো মানে নেই, কিন্তু কখনোই এটা ভেবো না যে তোমার সাথেই এটা হলো, ঠিক আছে? আমরা তো একটা মানে ভীষণভাবে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে থাকি, তো হতে পারে অনেক সময় অনেকেই এমন কিছু বিহেভিয়ার করে সেটা কিন্তু তার নিজের সাথেই করে। তো সেই জায়গা থেকে বেরোনোর জন্য তোমাকে কোথাও একটা ক্লিয়ার বাউন্ডারিজ রাখতে হবে এবং তোমাকে বিলিভ করতে হবে যে তুমি গ্রেসফুল ছিলে, তোমাকে গ্রেসফুল থাকতে হবে এবং তোমাকে নিজের লাইফটাকে দেখতে পারতে হবে, নিজের ভিতরের পজিটিভিটিকে দেখতে পারতে হবে, এবং সেটা দেখতে পেলেই তুমি বুঝতে পারবে যে অন্য কেউ তোমার সাথে কিছু করলেও তারা মানে সেই জায়গাটাই নেই, তারা যেটা করছে তারা নিজের সাথেই করছে, তারা তোমার সাথে কিছু করছে না, কারণ তুমি তোমার বাউন্ডারি নিয়ে ঠিক আছো। তো
যত বেশি নিজের ইমোশন, নিজের ইনটিউশনের সাথে তুমি কানেক্ট করবে, তুমি বুঝতে পারবে তোমার নিজের লাইফটা কি, আর তখন তোমার নিজেকে ভিকটিম বলে আর মনে হবে না। তো এই ছিল আজকের উইজডম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো।